বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত দ্বারা অনেকগুলো শত্রুদের মাঝে অথবা দুইজন শত্রুর মাঝে মৃত্যুর আগ পর্যন্ত শত্রুতা সৃষ্টি করা, বিচ্ছেদ সৃষ্টি করা, অথবা মারামারি সৃষ্টি করা, অথবা ঝগড়া সৃষ্টি করা, অথবা তালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যদি 1000 শত্রুর বিরুদ্ধেও করেন, তাদের মধ্যে একেবারে বিচ্ছেদ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তিগুলো আর কখনোই একত্রিত হতে পারবে না। আবার যদি চান কোনো জালেমের সংসার তছনছ করে দেওয়ার জন্য, তার এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য, তালাক সৃষ্টি করার জন্য, এই আমল করার আগ পর্যন্ত আপনি একটু ভালো করে ভাববেন যে এই আমলটি যার জন্য করছেন তার জন্য এই আমল করলে কোনো গুনাহ হবে কিনা। অর্থাৎ কোনো খারাপ লোকের বিরুদ্ধে এই আমলটি করতে পারবেন, তবে কোনো ভালো লোকের বিরুদ্ধে আমল করার চিন্তাও করবেন না। আপনি দেখা যায় যে অনেক ভালো লোকের বিরুদ্ধে এটি করতে গেলেন, সেই ক্ষেত্রে কাজ হয়ে যাবে, কিন্তু আপনারও কিন্তু সমস্যা হতে পারে। কারণ হচ্ছে এগুলো এমন একটি আমল, আমি আপনাদেরকে বলছি আমলটি আমি কোথা থেকে পেলাম, একটু পরেই আপনাদের মাঝে সেটি ব্যক্ত করব। এক কথায় বোঝানোর চেষ্টা করেছি, কোনো ভালো লোকের বিরুদ্ধে অন্যায়ভাবে এই আমলগুলো করার চেষ্টাও করবেন না। তবে একবার দেখা যায় যে আমি একটি নির্জন স্থানে জিনরাজ মসির সাথে দেখা করি, তখন তার সাথে আমার অনেক বিষয়ে কথা হয়। এর মধ্যে একটি বিষয় আমি তার কাছে উপস্থাপন করি যে এমন কিছু আমল আমাকে বাতিয়ে দেওয়ার জন্য, যে আমলগুলো দ্বারা অনেকগুলো দুশ্মনের মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ সৃষ্টি করা যাবে, জালেমদের তালাক সৃষ্টি করা যাবে, এবং আমলগুলো এরকম হতে হবে যে আমল করার পরে তারা যেন জীবনে কখনো আর একত্রিত হতে না পারে। তখন সে আমাকে অনেকগুলো শর্ত দিল এবং বলল যে আমি আপনাকে বেশ কয়েকটি আমল বলে দিব বিচ্ছেদের ব্যাপারে, যেগুলো করা মাত্রই সারা জীবনের জন্য বিচ্ছেদ এমনভাবে সৃষ্টি হবে যে কখনোই আর একত্রিত হতে পারবে না। তবে খবরদার এই আমলগুলোকে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। তখন সে আমাকে বলল, এই আমলটি করার আগে যেই কাজটি করতে হবে, তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল দেখবেন, আমি মুখে যা বলছি এবং লেখা আকারে যা আসতেছে, প্রত্যেকটি বিষয়কে খুবই গুরুত্ব দিবেন, লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে অনেক প্রশ্নের উত্তর ওই লেখাগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, এই আমল করার জন্য প্রথমেই আপনাদেরকে একটি কবুতর বাজার থেকে কিনে আনতে হবে। এরপর আপনাকে হচ্ছে ওই কবুতরটিকে একটি জায়গায় আটকে রাখতে হবে। তবে আটকে রাখবেন কবুতরটিকে এবং খাবার দিবেন, আর ওই অবস্থায় হচ্ছে আমি যা বলছি সেটি করবেন। এই আমলটি করার জন্য আপনাকে আরেকটি বিষয় রাখতে হবে, যে কোনো ছাগল অথবা মুরগি অথবা গরুর পিত্ত, অর্থাৎ যেটি খুব তিতা, ওই জিনিসটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তবে ছাগলের হলে উত্তম হয়। সংগ্রহ করার পরে এই দুইটি জিনিস আপনাদের অবশ্যই সংগ্রহ করতে হবে। বড় একটি পাথর বা কাঠ যাই হোক না কেন, সেটি আপনাদের সামনে নিয়ে বসতে হবে। বসার পরে আপনার হচ্ছে পিত্তটিকে দ্বারাই হচ্ছে আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ পিত্ত দ্বারাই কালি বানাতে হবে। অর্থাৎ ছাগলের হলে একটু বড় হয়, সেটা দিয়ে ছোট ছোট টুকরা করে নিলে আপনি সহজেই সেটার উপরে লিখতে পারবেন। তখন আপনি যেটি করবেন, যে সকল জালেমদের বিচ্ছেদ করানোর জন্য বা যাদের অথবা দুইজন হলে
তাদের কথা মনে মনে চিন্তা করবেন। আপনি হচ্ছে এখানে দেখেন পবিত্র কোরআন থেকে আপনাদেরকে আগে আয়াতটি দেখিয়ে দিই, ছোট্ট একটি আয়াত, যে আয়াতটি আমাকে জিনরাজ মৌসি বলেছিল, সেই আয়াতটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। এই যে দেখেন, ওয়া আল কাইনা বাইনা হুমুল আদা আতা ওয়াল বাগদা ইলা ইয়ামাল কিয়ামাতি, এই পর্যন্ত, এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত। ওই পিত্ত, যে কোনো পানির পিত্ত দ্বারা, সেটি ছাগল হোক, গরু হোক, আর হচ্ছে মুরগি হোক, অর্থাৎ ছাগলের হলে বেশি ভালো হয়। ওই পিত্ত দ্বারা এই কথাগুলো, ওই যে কাছের টুকরা হোক আর আপনার হচ্ছে আপনার পাথরের ওপরই হোক না কেন, আপনাকে লিখতে হবে। লিখার পরে আপনি যেটি করবেন, ওই লিখার সময়ই আপনি, অথবা লিখার পরে যাদের যাদের বিচ্ছেদ করাতে চান তাদের প্রত্যেকের নাম নিয়ে বলবেন অমুকের অমুকের সাথে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাক, একটি ফু দিবেন ওইটার উপরে। আর দুইজন হলে দুইজনের নাম বলে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই যে কবুতরটি রয়েছে, কবুতরটিকে আপনি যে কোনো পানি দ্বারা হচ্ছে গোসল করাবেন, তারপরে কবিতাটিকে ছেড়ে দিবেন। ওই পানি দিয়ে ঘষে ঘষে লেখাগুলোকে, ওই যে পিত্ত দ্বারা যে আয়াতটি লিখলেন, ওগুলো পানি দ্বারা ঘষে ঘষে উঠাবেন। উঠানোর পরে আপনি ওই পানিটিকে যে কোনো পায়ে, তাদের বাড়িতে যে ট্যাঙ্কি থেকে পানি খায়, অথবা যে টিউবওয়েল থেকে পানি খায়, যে পুকুর থেকে, যে নলকূপ থেকে, অর্থাৎ যারা যেখান থেকে পানি খায়, অথবা খাবারের সাথে, পানির জাতীয় খাবারের সাথে মিশিয়ে যেভাবে পারেন ওই দুই ব্যক্তিকে খাইয়ে দিবেন। যদি মনে করেন যে এই বিষয়টি আপনাদের জন্য কঠিন, তাহলে আপনাদের তাদের চলাচলের রাস্তায় কিছু রেখে দিলে কাজ হয়ে যাবে। যেটি জিনরাজ মৌসি আমাকে বলেছিল, সেটি খুব দ্রুতই আপনাদের সামনে এনে হাজির করবো ইনশাআল্লাহ। তবে আপনারা একটি কথা মনে রাখবেন, এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এই জাহাজত নিতে চান, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে জাহাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah